ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে যদি আমরা মডেল হিসেবে নিতে পারি তাহলে বাংলাদেশে হয়তো একটি ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। ডাকসু নির্বাচনের যারা কমিশনার ছিলেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, স্থানীয় প্রশাসনের কোনো মেরুদণ্ডযুক্ত কোনো আচরণ আমার চোখে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে আলামতগুলো দরকার সেই আলামতের চিত্র আমার চোখে এখনো দৃশ্যমান হয় নাই। আমাদের কাছে জাতীয় নির্বাচনে কোনো সুষ্ঠু নির্বাচনের কোনো নমুনা আমাদের মাঝে হাজির নেই। আমাদের মাঝে যেটি হাজির আছে, আমরা যে নির্বাচন থেকে শিক্ষা নিতে পারি সেটি হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোকে যদি আমরা মডেল হিসেবে নিতে পারি তাহলে বাংলাদেশে হয়তো একটি ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তাদের উচিত ডাকসু নির্বাচনের যারা কমিশনার ছিলেন তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া, তাদের কাছ থেকে শিক্ষা নিন, তাদের সাথে বসুন পর্যায়ক্রমে। ডাকসুর পরবর্তী সময় যতগুলো নির্বাচন হয়েছে সেটা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনাররাই ডাকসুর নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছেন এবং পরামর্শ নিয়েছেন, বুদ্ধি নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই ধরনের একটা নির্বাচন সুষ্ঠু হবে এবং কোনো মারামারি হবে না, কাটাকাটি হবে না, একটা সিঙ্গেল দুর্ঘটনা ঘটবে না, এমনকি একটা ধস্তাধস্তির ঘটনাও ঘটবে না। এটি বাংলাদেশের হিস্ট্রিতে বিরল। বাংলাদেশে যতগুলো ডাকসু নির্বাচন হয়েছে এমন কোনো নির্বাচন নাই যেই নির্বাচনে মারামারি হানাহানির ঘটনা ঘটে নাই। শুধুমাত্র ডাকসুই একটা মডেল উপস্থাপন করতে সক্ষম হয়েছে যেখানে কোনো ধরনের ধস্তাধস্তি, হানাহানি, মারামারি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। হ্যাঁ, কথার লড়াই হয়েছে, কথার কাটাকাটি হয়েছে, কাদা ছোড়াছড়ি হয়েছে, কথার নোংরামি হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু সেটি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ছিল তারা খুব শক্তিশালী ছিল, বিষয়টা এরকম না। তবে এখানে যে অর্গানগুলো কাজ করেছে সেই অর্গানগুলো খুবই শক্তিশালী ছিল। আমাদের প্রত্যেকটা নির্বাচনের যে কেন্দ্রগুলো ছিল, কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্রে 2 জন 3 জন 4 জন করে সাংবাদিক একবার অল টাইম কেন্দ্রের মধ্যে ছিল, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে সেটি নোটিশ করা যায়। এবং এখানে যারা ভোটার ছিল তারাও সচেতন ছিল, যারা প্রার্থী ছিল তারা প্রত্যেকেই সচেতন ছিল, যে কারণে সবার যে একটা সম্মিলিত প্রয়াস, সাংবাদিকদের ভূমিকা, প্রার্থীদের ভূমিকা, ভোটারদের ভূমিকা, এই সম্মিলিত ভূমিকার মাধ্যমেই একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে সংগঠিত করা সক্ষম হয়েছিল। সে কারণে আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাবো, আমরা যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, আমরা যদি চাই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ ফিরবে না, আমরা যদি চাই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোনো ভোট কারচুপির সুযোগ থাকবে না, আমরা যদি চাই বাংলাদেশের গভর্নমেন্টে যারা যাবে তারা কেবলমাত্র জনগণের ম্যান্ডেট নিয়ে যাবে, আমরা যদি সেটা চিন্তা করি, আমরা যদি সেটা চাই, তাহলে আমাদের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে জুলাই শহীদদের রক্তের প্রতি আমাদের যে ঋণ আছে সেই ঋণের তাগিদে হলেও প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদের সকলকে দলমত নির্বিশেষে ভোট রিগিংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন কমিশনের যে আচরণ আমরা লক্ষ্য করছি বা স্থানীয় প্রশাসনের যে আচরণ আমরা লক্ষ্য করছি, কোথাও স্থানীয় প্রশাসনের কোনো মেরুদণ্ডযুক্ত কোনো আচরণ আমার চোখে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে আলামতগুলো দরকার সেই আলামতের চিত্র আমার চোখে এখনো দৃশ্যমান হয় নাই।
বিগত নির্বাচনগুলোতে যেটা হয়েছে যে যেই কেন্দ্রে যে শক্তিশালী, যেই আসনে যেই দল শক্তিশালী, সেই দলই সেই আসনে ভোট রিগিংয়ের সাথে জড়িত থাকে এবং ভোট রিগিং করে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা আমার চোখে এখন পর্যন্ত পড়ছে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেশের আপামর নাগরিককে দায়িত্ব নিতে হবে যাতে করে ভোট রিগিংটা ঠেকাইতে পারে। আমরা যদি মনে করি নির্বাচন শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের লড়াই, তিনটি রাজনৈতিক দলের লড়াই, এবং সেটা মনে করে আমরা যদি শুধু ভোট দিয়েই আমরা বাকি সব দিক থেকে আমাদের চোখ দেওয়া বন্ধ করে রাখি, তাহলে আমাদের জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই শহীদরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে যেরকম একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে শহীদ হয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়ে গিয়েছিলেন, তাদের সেই স্বপ্ন ব্যর্থ হবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের তাগিদেই এবং আর কোনো ফেসিবাদ যাতে ফিরতে না পারে এবং নির্বাচিত হওয়া যারা হবে তারা প্রত্যেকেই যাতে জনগণের কাছে জবাবদিহিতা থাকে, সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রত্যেককে কেন্দ্রে কেন্দ্রে শক্তিশালী হতে হবে।